এখানে যারা আছেন এবং ওলামায়ে হযরত সবার কাছে আমার একটা বিনীত আবদার, ছাত্র সমাজকে আমরা উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, তারা যেন আকাবির ওলামায়ে কেরাম যারা আছে তাদের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকে। শুধু তাই না, মুখের মাধ্যমে এবং লেখার মাধ্যমে তাদেরকে যেন কখনো কষ্ট না দেই। আমরা অনলাইন অফলাইনে কখনো আমরা তাদের বিরুদ্ধে কলম চালানোর এই সাহস আমাদের না করা উচিত। মুরব্বী পর্যায়ের ওলামায়ে কেরামের ব্যাপারে কথা বলবে আরেক মুরব্বী আলেম, মুরব্বী পর্যায়ের ওলামা যারা তাদের ব্যাপারে কথা বলবে আরেক মুরব্বী আলেম। নাহুমিরে পড়েন, কাফিয়াতে পড়েন, আপনিও যদি তাদের ব্যাপারে কথা বলতে যান, এই বিষয়টা ঠিক না, এটা অন্যায়, এটা ইলম থেকে মাহরুমি হওয়ার একটা লক্ষণ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সহিহ ইবনে হিব্বান 559 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের বড় যারা, তোমাদের মুরব্বী পর্যায়ের উলামায়ে কেরাম যারা তাকওয়া ইলমে অনেক বেশি তোমাদের চাইতে, তাদের সাথে তোমাদের বরকত রয়েছে। আকাবির যারা বড় বড় উলামায়ে কেরাম, তাদের সাথে আমাদের বরকত আছে। এই জন্য যাদের থেকে আমরা বরকত নিব তাদের ব্যাপারে সমালোচনা না করা, এটা বুদ্ধিমানের কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আস-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিল মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। আকাবির উলামায়ে কেরাম যারা, তাদের থেকে জাতি যতক্ষণ বিদ্যা অর্জন করবে, ইলম অর্জন করবে, জাতি ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে। জাতি কিসের মধ্যে থাকবে? কল্যাণ। এজন্য আমাদের বড় যারা, মুরব্বী যারা, তাদের অনেক ডিসিশন, সিদ্ধান্ত আমার আপনার মাথায় ধরে না, মনে হয় হুর উনি এটা ঠিক করে নাই, এটা আপনি বলার কে ঠিক করে নাই, আপনি বুঝবেন কিভাবে আসলে তাদের সিদ্ধান্তগুলো ঠিক কিনা? এগুলো আপনি আরো 20 বছর পরে গিয়ে বুঝবেন যে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল, আমার আপনার জজবাটা ভুল ছিল। সুনানে কুবরা লিল বাইহাকি কিতাবের নাম, 1 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াক করতে দেখলাম। কি করতে? মেসওয়াক। তো মেসওয়াক করা শেষ করার পর দেখলাম, ফাআতাহু আকবারাল কওম, মানুষের মাঝে যার বয়স সবচেয়ে বেশি, যিনি একটু মুরব্বী সাহাবী, আল্লাহর রাসূল এই বরকতি মেসওয়াকটা ওই মুরব্বী সাহাবীর হাতে দিলেন। আরো অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মাঝে মুরব্বী যিনি, তার কাছে দিলেন এটা। তো এই যে মুরব্বীর কাছে রাসূল মেসওয়াকটা দিলেন, দেওয়ার পর নবীজি বলেন, ইন্না জিবরিলা আমারানি আন উকাব্বিরা। নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে আদেশ করেছে আমি যেন ছোটদের চাইতে বড়দেরকে বেশি প্রাধান্য দিই, ছোটদের চাইতে বড়দেরকে বেশি প্রাধান্য দিই। এই জন্য বড়দের শানে কোনো কথা বলার ব্যাপারে সতর্কতা, সাবধানতা অবলম্বন করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আকাবির হযরত যারা আছেন তাদের ব্যাপারে কথা বলবে আরেক মুরব্বী আলেম। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, ছাত্র ভাই যারা আছি, আমরা পড়াশোনার মধ্যেই থাকা ভালো। এই যে আপনাদের এলাকার মুরব্বী, বারডেম হসপিটালে উনি অসুস্থ, ওনাদের পর্যায়ের লোক যারা, তারা বড়দেরকে নিয়ে কথা বলবে। আপনার কাজ পড়াশোনা করা। ছাত্র ভাইয়ারা কথাগুলো মনে থাকবে। এখনই কলম চালানোর সময় হয় না আপনাদের, যারে তারে নিয়ে
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য জজবাতকে এটাকে ধরে রাখার চেষ্টা করা। জজবাতের কারণে এমন কাজ করে বসবেন না যে কাজের কারণে ইলম থেকে মাহরুম হওয়ার কারণ হয়। আকাবির দুই প্রকার, বলেন আকাবির কয় প্রকার? এক নাম্বার কিবারুস সিন, দুই নাম্বার কিবারুল ইলম। এক নাম্বার বয়সে আকাবির, দুই নাম্বার ইলমে আকাবির। বয়সে আকাবির যার বয়স বেশি, ইলমে আকাবির যাদের ইলম বেশি আল্লাহ দান করেছেন। এই জন্য বয়সে বেশি আকাবির যারা, তারা যদি আবার আলেম হয়, একজনের বয়সও বেশি আবার আলেম, ইলমও বেশি, তাহলে তো নূরুন আলা নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা আব্দুন আফজালা ইনদাল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর কাছে এত শ্রেষ্ঠত্বের অধিকারী হয় না, মিন মুমিনিন ইউআম্মারু ফিল ইসলাম লিতাসবিহিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যাকে ইসলামের মধ্যে অনেক বেশি হায়াত দেওয়া হয়েছে, একজন মানুষ মুসলমান, তিনি ইসলামের মধ্যে আছেন, তিনি হায়াত পেয়েছেন অনেক বেশি, 80-90। নবীজি বলেন, এই বান্দা যিনি বয়স বেশি পেয়েছেন, এই বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বলার কারণে তার চাইতে শ্রেষ্ঠ বান্দা আল্লাহর কাছে কেউ নাই। কারণ আমার আপনার বয়স 30 মনে করেন, আরেকজন আলেম যিনি ইবাদত গুজার, তার বয়স 60, তো বলেন আপনি 30 তার 60, অবশ্যই তিনি সুবহানাল্লাহ আপনার চেয়ে বেশি বলছে, আলহামদুলিল্লাহ বেশি বলছে, আল্লাহু আকবার বেশি বলছে, নামাজের রাকাত তার বেশি, নামাজের রুকু তার বেশি, নামাজের সিজদা তার বেশি। তো রাসূল বলেন, যার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইসলামে বয়স বেশি পাওয়ার কারণে বেশি হয়ে যায়,